আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত মঙ্গলবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দক্ষিণ অঞ্চলে ঘটে যায় একটি ভয়াবহ, অমানবিক, অবিশ্বাস্য একটি ঘটনা। সেখানে দেখা যায় শিপন নামের একজনকে কিছু দুর্বৃত্তরা তাকে এমনভাবে তার জীবন শেষ করে দিয়েছে যা কল্পনার বাহিরে। গত মঙ্গলবারে তারা ওই শিপন মিয়া আসছিল চট্টগ্রাম থেকে তার বাড়ির উদ্দেশ্যে। তার পরিবারে তার ছেলেরা নিষ্পাপ কিছু ছেলে আসে যারা আশায় ছিল, ঈদের আনন্দে মেতেছিল। হয়তো তারা ভাবছিল ঈদে তারা কোলে একসাথে করে যাবে, কিন্তু কিছু দুর্বৃত্তরা তাকে এমনভাবে শেষ করে দিয়েছে যা কল্পনার বাহিরে। প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি, ঘটনার সূত্রে জানা যায় রিপন আসছিল চট্টগ্রাম থেকে। হঠাৎ শিবেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এসে লোকজন দেখতে পায় একটি নিথর দেহ পড়ে আছে রাস্তায়। দুটি হাত আলাদা হয়ে গেছে এবং মাথা আলাদা হয়ে গেছে, এবং এই ঘটনাটি দেখে সবাই আতঙ্ক বিরাজ করছে, সবার মাঝে একরকম আতঙ্ক বিরাজ করছে। সবাই ঘটনাটি দেখে বলছে, এটা কিভাবে সম্ভব, এটা কে করলো? ঘটনার সূত্রে জানা যায়, যখন ওই শিপন চট্টগ্রাম থেকে আসছিল, হঠাৎ ওই শিবেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে কিছু দুর্বৃত্তরা মোটরসাইকেল গাড়ি নিয়ে এসে এমনভাবে তাদেরকে ঘিরে ধরে, কোনো কথা নেই, কোনো বার্তা নেই। ধারালো কিছু অস্ত্র নিয়ে এসেছিল তারা, ওই ধারালো অস্ত্র দিয়ে ওই শিপন মিয়ার গলা এবং দুই হাত আলাদা করা হয়, এবং তিনি পড়ে থাকে রাস্তায় নিথর একটি লাশ, যেটা দেখে এলাকার মাঝে তো আতঙ্ক বিরাজ করেছে। পুলিশ এসেছে, পুলিশ সেখানে এসে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করে নিয়ে যায় এবং সেখানে জানায় যে দুর্বৃত্তদের ধরে বিচার করা হবে। দিনের আলোতে এরকম কর্মকাণ্ড আপনারা কি বিশ্বাস করতে পারবেন? কেমনে নিরাপদ থাকবে, কিভাবে নিরাপত্তে যান চলাচল করবে, কিভাবে নিরাপত্তে থাকবে? সেই এলাকার মানুষের মাঝে বিরাজ করছে এক রকমের আতঙ্ক। সবাই চিন্তা করছে, বাসা থেকে কেউ বের হচ্ছে না। না জানি আবার শিপন মিয়ার মতো কাউকে এভাবে এইরকম করা হয় নাকি। তার কয়েকটি তার ছেলে মেয়ে ছিল, তার ছেলেগুলো ছিল একদম নিষ্পাপ। তারা হয়তো জানেই না যে এইবার ঈদে তার বাবা হয়তো তাকে নিয়েই যেতে পারবে না কোরবানির মাঠে, তার বাবা হয়তো তাকে ঈদগাহ নিয়ে যেতে পারবে না। তারা অত্যন্ত আশায় ছিল ঈদগাহে যাওয়ার জন্য। পরিবারে নেমে এসেছে এক ধরনের নিস্তব্ধতা। মানুষ আজ বিচার চায়। সমাজ আজ কোথায় এসে দাঁড়িয়েছে, যেখানে দিনের আলোতে এমন কাজ করা হচ্ছে? তার অপরাধটা কী ছিল? তার কী ছিল তার অপরাধ? তার কেন তাকে এই ধরনের কাজ করা হলো? কেন তাকে কি বোঝানো যেত না? তার সাথে কথা বলা যেত না? তার কোনো কথা নেই, কোনো বার্তা নেই। হঠাৎ করে কিছু লোক এসে আপনাকে যদি ধরে, আপনার অবস্থা কী হবে? প্রিয় দর্শক, সবাই সাবধানে চলাফেরা করবেন, সতর্কতা অবলম্বন করবেন, সতর্কতার সাথে চলাফেরা করবেন। এই দুর্বৃত্তরা কিন্তু সবসময় টার্গেট নিয়ে থাকে আপনার দিকে, সবসময় টার্গেট নিয়ে থাকে তাদের টার্গেটের দিকে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।